তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু চলে আসছে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু চলেই আসছে। সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিতের যেসব সাজেশন আছে সেই সাজেশন গুলো এখন আমি তোমাদেরকে একটু দেখাবো। সেই সাজেশন গুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন গুলো তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের কি কি চ্যাপ্টার আছে ওগুলো একটু আমরা দেখি। ফার্স্টে দেখো আমাদের কি কি চ্যাপ্টার আছে। বোর্ড কি ঠিকঠাক দেখা যায়? বোর্ড কি ক্লিয়ার দেখা যায় কিনা একটু জানাও তো। বোর্ড ক্লিয়ার কিনা একটু জানাও। বোর্ড কি দেখা যাচ্ছে? এনাফ বড় তো নাকি আরো বড় করতে হবে? ঠিক আছে, আসো দেখো চ্যাপ্টার ওয়ানে কি কি টপিক আছে একটু দেখি। ফার্স্টে চ্যাপ্টার 1 এর টপিক আছে এগুলো: দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, বিভাজ্যতা, গসাগু লসাগু, ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ, গসাগু লসাগু, ভগ্নাংশের সরলীকরণ, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। প্রত্যেকটা টপিক ক্লাসে কভার করা হয়েছে না? প্রত্যেকটা টপিক ক্লাসে কভার করা হয়েছে না বলো? প্রত্যেকটা টপিক কি ক্লাসে কভার করা হয়েছিল না? দেখো আর বড় করা যাচ্ছে না তো, এই যে এতটুকু। এই প্রত্যেকটা টপিক আমরা ক্লাসে কভার করছি না? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু ক্লাসে কভার করা হয়েছে। তো এই টপিকগুলো কিন্তু চ্যাপ্টার 1 এ আছে। এরপরে দেখি এরপর দেখো অনুপাত ও শতকরা। অনুপাত ও শতকরার মধ্যে কি কি আছে? বিভিন্ন অনুপাত, অনুপাত সংক্রান্ত সমস্যাবলী, অনুপাত ও শতকরার মধ্যে সম্পর্ক, ঐকিক নিয়ম। এরপর চ্যাপ্টার 3 পূর্ণ সংখ্যা, এটা তো তোমাদেরকে আমিই পড়াইছি। কি কি আছে? সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন, সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ, সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা বিয়োগ, যোগ ও বিয়োগ সংক্রান্ত বীজগাণিতিক মান নির্ণয়। বিভিন্ন বীজগাণিতিক মান কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, এই যোগ ও বিয়োগ সংক্রান্ত বীজগাণিতিক মান নির্ণয়। এরপর চ্যাপ্টার 4 এ কি কি আছে? বীজগাণিতিক রাশি ও পদ, সূচক, বীজগণিতীয় রাশির যোগ, বীজগণিতীয় রাশির বিয়োগ। এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ টপিক গুলো। চ্যাপ্টার ওয়াইজ টপিক গুলো বলতেছি। এরপরে দেখো এরপর এরপর আমাদের জ্যামিতির মৌলিক ধারণার মধ্যে কোণ, চতুর্ভুজ, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ দেওয়া আছে। কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে চ্যাপ্টার 5 এ। এরপর চ্যাপ্টার 6 এ ব্যবহারিক জ্যামিতি, এখানে আমরা বিভিন্ন সম্পাদ্য করছি, রেখা, লম্ব, অঙ্কন কিভাবে কোণ কিভাবে আঁকতে হয় ওটা দেখছি। এরপর চ্যাপ্টার 7 এ বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত, কিভাবে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম অর্ধক্রম অনুসারে সাজাতে হয় ওটা দেখছি। গড় কিভাবে বের করতে হয়, মধ্যক কিভাবে বের করতে হয়, প্রচুরক কিভাবে বের করতে হয়, রেখাচিত্র কিভাবে আঁকতে হয়, এগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে কভার করছিলাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের কোন চ্যাপ্টারে কি কি আছে, টপিক গুলো আমরা জানছি। জানার পর আমরা প্রথম চ্যাপ্টার শুরু করতেছি। ঠিক আছে, জানার পর এখন আমরা প্রথম চ্যাপ্টার স্টার্ট করতেছি। প্রথম চ্যাপ্টারে খেয়াল করো, প্রত্যেকটা টপিক যেগুলো দেওয়া ছিল না উপরে, এই প্রত্যেকটা টপিকের আন্ডারে যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক বইয়ের মধ্যে আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো লিস্ট এখানে দেওয়া আছে। প্রত্যেকটা টপিক, যেমন প্রথম টপিকটা ছিল দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, এর মধ্যে যেগুলো পরীক্ষায় আসার মতো, ওই পরীক্ষায় আসার মতো সব ম্যাথগুলো এখানের মধ্যে লিস্ট করে দেওয়া আছে। তাহলে তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে এখানে প্রথমে আসা, এসে খাতা কলম নিয়ে, অবশ্যই খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করব। একটা প্র্যাকটিস করব, এখানে একটা দাগ দিব, এটা শেষ করব, এখানে দাগ দিব। এইভাবে পুরো সাজেশন পিডিএফটা আমরা কভার করব, প্র্যাকটিস করতে থাকব। এবার একইভাবে বিভাজ্যতার জন্য যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো দেওয়া আছে। গসাগু লসাগু, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। ঠিক আছে, এই যে প্রত্যেকটা দেখো উদাহরণের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, এগুলোর লিস্টও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে অনুশীলনীর মধ্যে যেগুলো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, প্রথমে টপিক ওয়াইজ দেখলাম, এরপর অনুশীলনের মধ্যে যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট, ওই ম্যাথগুলো এখানের মধ্যে তুলে দেওয়া হয়েছে। দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ, যাতে করে তোমার প্রবলেম না হয় যে পুরা গণিত বইটা আমরা কি পুরো চ্যাপ্টারটা করব,
পুরো চ্যাপ্টারটা করার দরকার নেই, যেখানে যেগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলো তুলে দেওয়া হয়েছে, এগুলো যদি করে যাও, এগুলোর বাইরে থেকে কিছুই আসবে না, এগুলোর বাইরে থেকে তোমরা কিছুই পাবা না। দেখো অনুশীলনী দেওয়া আছে, এগেন দেখো ভগ্নাংশের গুণভাগের ক্ষেত্রে উদাহরণে কি কি ইম্পর্টেন্ট ম্যাথ আছে, অনুশীলনীর মধ্যে কি কি ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এগুলো দেওয়া আছে। এরকম প্রত্যেকটা টপিকের আন্ডারে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো তোমাদের এখানে লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এই যে লিস্ট করে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদেরকে ধরে ধরে খাতা কলম নিয়ে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এরপর প্রত্যেকটা টপিকে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো দিয়ে দেওয়ার পরে এরপরে পুরো টপিকের ওপরে যে যে সৃজনশীল আসতে পারে, যে সৃজনশীল গুলো বইয়ে আসে এবং তোমাদের এরকম সৃজনশীলের আদলেই প্রশ্ন হতে পারে, ওই রকম সৃজনশীল গুলো এখানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানের মধ্যে মোট 4টা সৃজনশীল দিয়ে দেওয়া হয়েছে, এইগুলোর মতো করে তোমাদের পরীক্ষায় তোমাদেরকে করতে দিবে। ওকে, আচ্ছা এরপর আসো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তো সেম ভাবে বিভিন্ন টপিকের আন্ডারে প্রথমে সমস্ত ইম্পর্টেন্ট ম্যাথ গুলো একে একে লিস্ট করে দেওয়া আছে। এই দেখো অনুপাত সংক্রান্ত সমস্যা বলি, অনুশীলনীতে কোনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ওইগুলো তোমাকে এখানে লিস্ট করে দেওয়া আছে। এরপরে আবার হচ্ছে অনুপাত ও শতকরার মধ্যে সম্পর্ক, এগুলো তোমাদেরকে লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, ঐকিক নিয়মের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে এরকম লিস্ট করে দেওয়া আছে। সব শেষে সৃজনশীল গুলো দিয়ে দেওয়া হয়েছে। এভাবে করে করে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো, খেয়াল করো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা টপিকের আন্ডারে যে ম্যাথ গুলো তোমার পরীক্ষায় আসতেই পারে, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ওইগুলো লিস্ট করে দিছে। এরপর পুরো চ্যাপ্টারের ওপর সৃজনশীল গুলো তোমার এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো সৃজনশীল গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে চ্যাপ্টার 4 এর ক্ষেত্রেও সেম কাজটা করছে, বীজগণিতীয় রাশি ও পদগুলো নিছে। এরপর প্রত্যেকটা টপিকের আন্ডারে দেখো উদাহরণের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, এই উদাহরণের ম্যাথগুলো তোমার সাজেশন পিডিএফ এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা টপিকের আন্ডারে এইভাবে অনুশীলনী থেকে ইম্পর্টেন্ট ম্যাথ, উদাহরণ থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো তুমি পাবা। আর সবার লাস্টে এসে তুমি কি পাবা? সবার লাস্টে এসে তুমি সৃজনশীল পাবা। তো তোমার কাজ কি হবে? প্রত্যেকটা ম্যাথকে ধরে ধরে কমপ্লিট করা। ঠিক আছে, খাতা কলম নিয়ে প্রত্যেকটা ম্যাথ করা। দেখে মনে হতে পারে যে এটা পারি, তাহলে আমি আর করব না, এটা যাতে না হয়, এটা যাতে না হয়। ঠিক আছে, এটা আমি দেখে পারি পারি মনে হচ্ছে, যদি তোমরা এভাবে করে জাস্ট একটু দেখে দেখে চলে যাও, পরীক্ষার হলে গিয়ে কিন্তু খুবই বিপদে পড়ে যাবা। তার জন্য প্রত্যেকটা এখানে দেওয়া প্রত্যেকটা ম্যাথ তোমাদের পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই করে যেতে হবে। হাতে কলমে বসে কলম নিয়ে পেজ নিয়ে সুন্দর মতো করেই যেতে হবে। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 5 এর ক্ষেত্রেও সেম, যে কোন কিভাবে আঁকবা, উপপাদ্য 1 2 ইম্পর্টেন্ট এটা দেওয়া আছে, অনুশীলনী থেকে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো দেওয়া আছে, একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রেও দেওয়া আছে, আর সৃজনশীল গুলোও দেওয়া আছে। একইভাবে চ্যাপ্টার 6 এর জন্য রেখার আন্ডারে, লম্ব আন্ডারে, কোন অঙ্কনের আন্ডারে যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে ওগুলো দেওয়া আছে, এন্ড লাস্টে সবার মতোই সৃজনশীল দেওয়া আছে। এগেন তথ্যপাত্রের মধ্যেও সেম কাজটাই করা হয়েছে, বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত, গড়, মধ্যক, ঠিক আছে, প্রচুরক, এখানের মধ্যে সবগুলো সব ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমাদেরকে লিস্ট করে দেওয়া হয়েছে। এইরকমই ম্যাথ তুমি পরীক্ষার হলে দেখবা। ঠিক আছে, এই ম্যাথগুলো তুমি পরীক্ষার হলে দেখবা। জাস্ট হচ্ছে কি চেঞ্জ হতে পারে, তোমাদের যে নাম্বারগুলো এখানে দেওয়া আছে এই নাম্বারগুলো তোমাদের চেঞ্জ হইতে পারে। নাম্বারগুলো হচ্ছে তোমাদের চেঞ্জ হতে পারে, যেমন এখানে 21 37 দেওয়া আছে, এটা না দিয়ে অন্য কোনো নাম্বার দিয়ে দিল, নাম্বারগুলো চেঞ্জ হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের সাজেশন পিডিএফ, যে সাজেশন পিডিএফ আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে সমস্ত টপিকের আন্ডারে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ফার্স্টে লিস্ট করে দিছে, সেটা অনুশীলনীতে থাকুক, উদাহরণে থাকুক বা অন্য যে কোনো জায়গায় থাকুক। আর চ্যাপ্টার লাস্টে এসে আমরা কি করছি, বিভিন্ন যে সৃজনশীল প্রশ্নগুলো আসতে পারে সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদেরকে লিস্ট করে দিছি। এরকম তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রথমে অনুশীলনীর ইম্পর্টেন্ট ম্যাথগুলো প্র্যাকটিস করবা, এরপর সবার লাস্টে এসে সিকিউ প্র্যাকটিস করবা। এরকম করে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের একদম প্রিপারেশন একদম 100 আউট অফ 100ই হবে। ঠিক আছে, বুঝা গেছে? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো পিডিএফ নিয়ে বা সাজেশন নিয়ে কোনো প্রশ্ন কি আছে, যে এই জায়গাটাতে কিভাবে দেওয়া হইছে, এগুলো কি কোনো প্রশ্ন কি আছে? এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নাই। এটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিব, কোনো সমস্যা নাই। এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।
তাহলে আমি কি বললাম? আমি বললাম লাস্ট বারের মতো বলে দিচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রতি চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের আন্ডারে ইম্পর্টেন্ট ম্যাথ এক্সাম্পল আর সিকিউ দেওয়া আছে। ঠিক আছে, এমসিকিউ দেওয়া আছে। তো তোমাদের কাজ কি হবে? একটা চ্যাপ্টার পড়ে এরপরে এই সাজেশন পিডিএফ এ আসা, যে ম্যাথগুলো দাগায় দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, এই ম্যাথগুলো একদম লাইন ধরে ধরে, লিস্ট ধরে 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 একদম খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবা, কোথাও থেকে অর্ডার করতে হবে না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের পড়া স্টার্ট করি। চলো আমাদের পড়া স্টার্ট করি।